চন্দ্রধর মশাই, আমি সাধারণ বেনে, আপনার যোগ্য সম্মান করতে পারলাম নে। আমার যেমন সাধ্য তেমনই করলুম। আমার তো তেমন ক্ষমতা নেই, দয়া করে দোষ নেবেন না। ছি ছি বেআই মশাই, দয়া করে অমন কথা বলে আমায় লজ্জা দেবেন না। যে রত্ন আপনার কাছে গচ্ছিত আছে সে রত্ন ত্রিভুবনে বিরল। বেহুলা মায়ের মতন কন্যারত্ন যার কাছে থাকে সে সবচেয়ে বড় ধনী বেআই মশাই। এতদিন সে রত্ন আপনার গৃহে ছিল, আপনার কাছে গচ্ছিত ছিল। এইবার সে আমার গৃহ আলো করতে আসছে। দয়া করে এ বিবাহে আর বেশি দেরি করবেন না সাহেবমশাই। এতদিনের শুভ কার্য সম্পন্ন হলো, বিবাহের বিলম্ব আর উচিত নয়। আজ আমাদের ঠাকুরজির মুখটা দেখেছিস রাঙা? সকাল থেকেই কি যেন একটা ভাবছে। অত হাসিস নে রাঙা। কি ঠাকুরজি, আজকে ঠাকুর জামাইয়ের কথা একটু বেশি করে মনে পড়ছে বুঝি? মস্করা করছো তো? আমি কিন্তু আর কথা কইব না। আমি ভাবছি আমাদের রাজামশাইয়ের কথা। তাকে কেমন দেখতে লাগছে, অমন সুন্দর চেহারা। আজকে নিশ্চয়ই উনি খুব ভালো করে সেজেছেন, তাই না? ইস, কবে যে তোমাদের দুজনকে পাশাপাশি দেখবো, ঠিক যেন হরপার্বতী, তাই না রে রাঙা? ঠিক বলেছো মেস দিদি, যেমন আমাদের ঠাকুরজিকে দেখতে ঠিক তেমনি রাজামশাই। এতক্ষণে নিশ্চয়ই আশীর্বাদও হয়ে গেছে। বাবা আসলে সব শুনতে চাইবো, কেমন হলো রাজামশাইয়ের আশীর্বাদ। ইস, আমার যা তর্স হয়েছে না। তুমিও শুনতে পাবে দৌড়ের আড়াল থেকে। আবার মস্করা করছো? ঠিক আছে, আমি চললুম। আবার কি সর্বনাশ হলো?
সর্বনাশ হয়ে গেল গো, সর্বনাশ হয়ে গেল। ডাকাত পড়েছে গো। ও বউ, তোমরা আর এখানে দাঁড়িয়ে থাকে নেই, ঠাকুরজিকে সামলে নিয়ে ঘরে যাও গে। ডাকাত কোথায়? পাশের গায়ে সাধু খুড়ো নিজের চোখকে দেখে এসেছেন। কোনো ক্ষতি হয়নি তো? অত শত জানি না বাপু, বেটা ছেলেরা সবাই গেছে দল বেঁধে আশীর্বাদ করতে। এ খবরটা কি চাপা থাকবে নাকি? যাও যাও, সব ঘরে দৌড় দাও গে, আর আমরা যাই গায়ের সকলকে খবরটা দিয়ে আসি গে। চল চল। ও দিদি, বাবারা তো ওই পথ দিয়ে ফিরবেন, তাই না? এখন কি হবে ঠাকুরজি? না না, এইখানে আর দাঁড়িয়ে থাকতে হবে না। চলো চলো, ঘরে ফিরে যাই। সামনেই তোমার বিয়ে, এখন যদি কোনো অঘটন ঘটে। না না, চলো। এই রাঙা, চল তাড়াতাড়ি পা চালা। চলো চলো ঠাকুরজি, চলো। হ্যাঁ রে ছোট, আমাদের লকার মনটা কোথায় আছে বল দেখি। কোনো কথায় সাড়া দিচ্ছে না ছেলে। কি যে বলো না তোমরা, আমি কোন কথা সাড়া দিইনি? বারে, তুই বললি আর আমরা মেনে নিলাম। এই তো তখন থেকে বসে আছি, কই আমাদের সঙ্গে তো দুটো কথাও কইতে পারিস নাকি? সেই তো তখন থেকে শুধু বেউলার কথা ভাবছিস। ছোট বৌদিমা, হঠাৎ বেহুলার কথা ভাবতে যাবো কেন? ও মা, এই তো সবে আশীর্বাদ হলো, এরপর বিয়ে হবে। এখন তার কথা ভাববি না তো কার কথা ভাববি শুনি? হ্যাঁ রে লকাই, বল না কি কথা ভাবছিস? বিয়ের পরের জীবনের কথা ভাবছিস বুঝি? ওরে ছোট, তখন কি আর ভাববার দশা থাকবে নাকি? সারাক্ষণ শুধু মনে হবে একটু বেউলার কাছে যাই, দেখি বেউলা কি করছে। তখন দেখো আমাদের রাজামশাই রাজকার্য ভুলে দৌড়ে দৌড়ে শুধু অন্ধরে চলে আসছে। এখন তো তার না খাওয়ার খেয়াল থাকে না, তখন শুধু মনে হবে কেউ অন্ধরে যেতে কইছে না কেন। ও বৌদি দেখো, বারমহলে রাজামশাইকে ডাকছে। জানি না করে কি যেন সর্বনাশ হয়েছে গো। সর্বনাশ! কি কি হলো বলো দেখি।